হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পেঁয়াজ রসুন দিয়ে পটল চিংড়ি তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রাজকীয় স্বাদের নবাবী পটল চিংড়ি। আর এই পটল চিংড়ির গ্রেভিটা এতটাই সুস্বাদু হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই নবাবী পটল চিংড়ি। 500 গ্রাম পটলের খোসা ছাড়িয়ে দুদিক চিড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন। আর 250 গ্রাম চিংড়ি মাছকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিন। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে চিংড়িগুলো দিয়ে হালকা ভেজে নিন। চিংড়ি মাছগুলো বেশি ভাজবেন না, ভাজলে না রবারের মতো শক্ত হয়ে যাবে। এবার ওই তেলেই পটলগুলো দিয়ে দিন। তারপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজতে থাকুন। এতে পটলগুলো ভালোভাবে ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে। যতক্ষণ পটল ভাজা হবে সেই সময় একটা পেস্ট বানিয়ে নিন। মিক্সির বাটিতে কাজু বাদাম, নারকেল গুঁড়ো, আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিন। আমার কাছে যেহেতু নারকেল ছিল না, তাই আমি এখানে রেডিমেড নারকেল গুঁড়োটাই ব্যবহার করেছি। এদিকে পটলগুলো সোনালি করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন। এবার একটা অন্য প্যানে, আমি এখানে একটা অন্য প্যান ইউজ করেছি। আপনারা চাইলে ওই কড়াতেই যে তেলটা বাকি থাকবে তার সঙ্গে কিছু তেল মিশিয়ে রান্নাটা করতে পারেন। আমি এখানে একটা অন্য প্যানে অল্প তেল দিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিন। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে আদা, কাজু, নারকেল আর কাঁচা লঙ্কা তৈরি পেস্টটি দিয়ে ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখানে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন করতে পারেন, কিন্তু আমি এটা করিনি। এবার একটি বাটিতে সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে অল্প জল মিশিয়ে ওটা গুলে নিন। তারপরে ওই মশলার মধ্যে দিয়ে দিন। ভালো করে কষতে থাকুন যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। অল্প নুন স্বাদ মতো দিয়ে দিন আর দিন অল্প চিনি। ভালো করে আবার কষিয়ে নিন। তারপরে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে সেই সময় আঁচটা কমিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দিন। 2 থেকে 3 চামচ মতো টক দই দিয়ে দিন। তারপরে ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এরপর আগের থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিন। পটলগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিন। পটলগুলো মশলার সাথে যখন ভালোভাবে মিশে যাবে তখন গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিন। যেরকম গ্রেভি আপনারা খেতে চাইবেন সেই পরিমাণেই জল দেবেন, আর ওই জলেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই পরিমাণ মতো জলটা আপনারা দিয়ে দেবেন। জল দেবার পর ভালো করে নাড়াচাড়া করে নিন যাতে মশলা, পটল আর জল একসাথে মিশে যায়। এবার অল্প কাশ্মীরি মির্চ দিয়ে দিন যাতে কালারটা একটু সুন্দর হয়। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন। আপনারা যেমন ঝাল খাবেন আপনারা সেরকমই কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না হতে দিন। তারপর ঢাকাটা খুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। এরপর হাফ বাটি মতো দুধ দিয়ে দিন। দুধ দেওয়ার ফলে পেঁয়াজ রসুন ছাড়াই গ্রেভিটা দারুণ ক্রিমি আর রিচ হয় এবং দইয়ের টক ভাবটা সুন্দর ব্যালেন্স হয়ে যায়। আবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করুন যাতে পটল নরম হয়ে যায়। পটল নরম হয়ে গেলে ওপর থেকে অল্প গরম মশলা আর 1 চামচ মতো ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। রেডি পেঁয়াজ রসুন ছাড়াই রাজকীয় স্বাদের নবাবী পটল চিংড়ি। সত্যি দারুণ খেতে হয়। একবার বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।